হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? তো আজকে সন্ধ্যেবেলায় এখন বাজছে প্রায় 6টা। তো আমরা চলে এসেছি জংশন মলে বেড়াতে। ছেলে একটু জিদ করলো যে মম জংশন মলে বেড়াতে যাব, তাই জন্য জংশন মলে এসেছি। আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া চলছে, কারণ ইদানিং এই কটা দিন যা গরম যাচ্ছে, সত্যি কথা বলতে মানে বাইরে বেরোতেই ইচ্ছা করছে না। বাইরে বেরোবার থেকেও যখনই মনে হয় যে একটু ড্রেস আপ করবো, কোনো কিছু একটু পরবো, তখন মনে হয় না আর বাইরে গিয়ে লাভ নেই বাবা, তার থেকে ঘরেই থাকি ঠান্ডাতে। কারণ সন্ধ্যে 6টা বাজুক 7টা বাজুক টেম্পারেচার কিন্তু একই থেকে যাচ্ছে। তো এখন বাইরে বেশ একটু হাওয়া, ঠান্ডা হাওয়াটা চলছে। তো জানি না সানডে মানডে দিকে তো আবার বলছে বৃষ্টি হবে আমাদের এখানে, তো হলেই ভালো। কারণ যা গরম। আর ভাবছিলাম আসবো না, কিন্তু ছেলের জিদের জন্য আসতে হলো। ছেলে বিকেল হলেই ওর পাপা যেদিনই বাড়িতে থাকে সেদিনই জিদ করে যে পাপা একটু বেড়াতে নিয়ে চলো। আর বেড়াতে নিয়ে যাওয়া মানে বাইরে হোটেলে খাওয়া। আমি তো আগেই বলেছি যে আমাদের বাইরে বেরোনো মানে একটু হোটেলে খাওয়া, কিন্তু আজকে খাবো না, কারণ আজকে আমার প্রচণ্ড গরম লেগে গেছে, শরীরটা একদমই ভালো নেই। আর আমার ছেলেকে যদি কিছু অর্ডার করে দেওয়া হয় যে তুই একা খা না, ওকে মোমো খেতে হবে, পাপাকেও খেতে হবে, মানে ও সবাইকে নিয়েই খাবে। তো চলো জংশন মলে গাড়ি ওইদিকে গেছিলো আমার হাজব্যান্ড গাড়িটা পার্কিং করতে, জন্য একটুখানি দাঁড়াতে হয়েছিল। তো এখানে এই জলটা দেখে মনে একটা আলাদা রকম শান্তি আসছে, কারণ গরমের দিনে এই ঝর্ণা দেখলে খুবই ভালো লাগে। তো দেখো কী সুন্দর মানে ঝর্ণাটা করেছে। এই ঝর্ণার জন্য আরও এখানে ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়াটা চলছে, খুব ভালো লাগছে ঝর্ণাটা দেখতে। মনে হচ্ছে না উপরে যাই, বসে এখানেই বসে থাকি। এই যে এরা এখানে ফটো ক্লিক করতেই ব্যস্ত। আর সন্ধে হলেই বেশ এই মলের সামনে বেশ লোকজন আসে বসে, খুব ভালো লাগে দেখতে। বিশেষ করে গরমকালটা, সে না শীতকালেও বলবো না যে থাকে না, শীতকালেও অনেক লোক থাকে, কিন্তু গরমকালটা বেশি লোক থাকে। তো দেখো ঝর্ণার জলটা, আমার তো মনে হচ্ছে না, আমি ওদেরকে বলছি তোরা যা বাবা, আমি এই ঝর্ণার সাইডেই বসে থাকি, মনে হচ্ছে না আর উপরে উঠি। তো আর আমার ছেলে যখন ছোট ছিল তখন খুব মানে এলেই একটাই নেশা ধরতো সবার আগে, যে গাড়ি চড়বো। কারণ ভিতরে এত সুন্দর সুন্দর গাড়িগুলো চলে, সত্যি কথা আমরা বড় হয়ে গেছি, কিন্তু আমাদেরও মনে হয় যদি ছোটো হতে পারতাম আগের মতন আবার, তো এই গাড়িগুলোতে চাপতাম। এখানে একটা সাইডে একটা পাওভাজি দোকান আছে, একবার টেস্ট করেছি, কিন্তু আমার ভালো লাগেনি খুব একটা টেস্টটা। দুবার খেয়েছিলাম, আমার ছেলের পাল্লাতে পড়েই আমাকেও খেতে হয়েছিল, কিন্তু একদম মানে বকওয়াস লেগেছে আমার খেতে। আমি বলবো যে একদমই ভালো না। আর সামনে ওখানে একটা সেই ইটালিয়ান একটা আইসক্রিম, যেটা ওই নাকে চোখে মুখে লাগায়, ওই একটা বসেছে কুলপিটা, তো ওটা আমার ভালো লাগে না। জানি না ওটা কীভাবে ওরা সার্ভ করে, একবার গালে লাগায় একবার নাকে লাগায়। আমার তো সবথেকে বেস্ট লাগছে এই গরমের দিনে এই ঝর্ণাটা দেখে। আর এই ঝর্ণার জন্য হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছে এখানটায়। তো আমার ছেলে বলছে চলো মা এবার ভিতরে যাবো, ভিতরে ঘুরতেও ভালো লাগে। তো একটু শু দেখারও ইয়ে আছে। তো আমার হাজব্যান্ড বলছিল ওটা গেলেই, তো আমার হাজব্যান্ড এখানে থেকেই শুগুলো কেনে উডল্যান্ডে যতবার আসে। তো বলছিলো যে যেহেতু বাইরে একটু প্রোগ্রাম আছে আমাদের বেড়াতে যাওয়া, তো বলছিলো একটু উডল্যান্ডে শু দেখবো, যদি ভালো কোনো ডিজাইন পাই তো নিয়ে যাবো। কারণ যত রকম ডিজাইন আছে মোটামুটি আমার হাজব্যান্ডের সব পরা হয়ে গেছে, ও প্রচণ্ড ফেভার করে উডল্যান্ডে জুতো, ওর খুব ফেভার। কিন্তু আমার বাবার ভালো লাগে না, কারণ মডেলগুলো সেরকম পাওয়া যায় না, আমার একদম মানে মডেলগুলোই চুজ হয় না, ওই জন্য আমি কোনো দিন নিও না, যেহেতু দাম অনুপাতে কিন্তু আমার ভালো লাগে না। আর উপর থেকে আমি দেখাচ্ছি নিচটা, দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। সব লোকরা এখানে বসে আছে। তো একটু ভিতরটা ঘুরে নিই, ঘুরে সেখানে আমরাও বাইরে একটু বসবো। বাইরের হাওয়াটা ন্যাচারাল হাওয়া, ভিতরে তো যেহেতু এসি চলছে উপর ভিতরটা ঠান্ডা আছে, কিন্তু বাইরের যে হাওয়াটা ন্যাচারাল, এইটা আমার মনে হয় বেশি ভালো লাগে। তো চলো এবার ভিতরে ঢুকি। ভিতরে তো পুরো সব তোমরা সবাই জানো, তখন থেকে মার্কেটিং করার কোনো ইয়ে নেই, মার্কেটিং কিছু করবো না, জাস্ট ঘুরবো। আর একটু বললাম যে শু দেখবো, আর আমার ছেলে একটু ধরেছে একটু স্ন্যাক্স টাইপের, এবং সন্ধ্যাবেলা তো একটু স্ন্যাক্স খাবো, তাই বললাম যে ঠিক আছে, ভারী খাবার কিন্তু কিছু খাবো না। তো ও আগেই বলছিলো যে ওই সাইডে নিচে ওই সাইডে ম্যাকডোনাল্ডের দোকান আছে, তো বলছিলো আমাকে যে চলো ম্যাকডোনাল্ড থেকে কিছু খাবো। তাই বললাম যে না, আজকে চলো জংশনের 4th ফ্লোরে যে খাবারের এই সবগুলো আছে সেখান থেকে কিছু তুই খেয়ে নিবি। আমি বললাম যে আমাদেরকে জিদ করিস না, ওর বাবা তো খেতেই চাইছে না, কারণ গরমের জন্য ডিউটি করে এসছে, জাস্ট একটু আগেই ঢুকেছে বাড়ি, ওই জন্য বলছে যে আমিও কিছু খাবো না। তো এইখানে দেখো সব গাড়িগুলো বাচ্চারা বেশ চেপে চেপে ঘুরে বেড়ায়, এত সুন্দর দেখতে লাগে। আমার ছেলে মানে এলেই ঢুকতো, আর ঢুকেই বলতো যে মম আমি এই গাড়িতে চাপবো। কিন্তু এখন যখন আমি বলছি যে পুকু চাপবি, তো আগেই বলছে না আমি এখন বড় হয়ে গেছি, সত্যি কথাই তাই, বড় হয়ে গেছে এখন, আর চাপার এটা নেই। খুব ভালো লাগছে বাচ্চাদেরকে দেখতে, দেখো কত রকমের গাড়ি, এমন কোনো গাড়ি নেই আমার মনে হয় জংশনে যে আমার ছেলে চাপেনি, প্রত্যেকটা গাড়িতে চাপা হয়ে গেছে ওর। এই যে দেখো বাচ্চাগুলো সব যাচ্ছে একটা একটা করে গাড়ি, আর এই লোকগুলো পিছনে উপর নিয়ে নিয়ে
যাচ্ছে। এই গাড়িটা বেশ সুন্দর দেখতে, এটা কিন্তু আগে ছিল না, আই থিঙ্ক এটা নতুন হয়তো বার হয়েছে। আর একটা রোবট আছে, ওই রোবটটা তো অনেকবার আমার ছেলে চেপেছে। যখন ছোটো ছিল ওই রোবটটাতে এলে আগে বলতো যে মম মম আমি ওই রোবটে যাবো, আর ওই রোবটে করে ঘুরতো। এক রাউন্ড মোটে ঘোরায়, বেশি কিন্তু ঘোরায়ও না, ওই এক রাউন্ড ঘুরতেই কিন্তু অনেক টাকা এরা নিয়ে না। এই যে রোবটটা, যার কথা এখনই বলছিলাম, এই যে রোবটে করে যাচ্ছে, বাচ্চাগুলো ধরে ধরে নিয়ে যাচ্ছে, অদ্ভুত লাগে দেখতে। আমি আর ওর বাবা সেই দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ ছেলেকে ঘোরাতো। এক রাউন্ড খালি মেরে আসে, এক রাউন্ড ঘোরাতে কিন্তু ওরা 150 টাকা তখনই নিত, এখন জানি না, আই থিঙ্ক নামটা হয়তো রেটটা বাড়িয়ে দিয়েছে। আজকে অনেক দিন আগেকার কথা বলছি, তখনই কিন্তু 150 টাকা করে নিত। আমি ওকে রাখাচ্ছি, আমার ছেলেকে বারবার বলছি যে চাপবি তো চল, তোকে চাপাচ্ছে, আর ও সমানে বলছে না না আমি বড়ো হয়ে গেছি। এই যে দুটো গাড়ি একসাথে করে নিয়ে যাচ্ছে, আর এদিকে সব দোকান প্যান্তালুস থেকে আমরা প্রচুর মার্কেটিং করি। প্যান্তালুসের কোয়ালিটি খুব ভালো লাগে আমার কোনো শ্যুট টুট যদি নেওয়ার থাকে তো আমি ম্যাক্সিমাম প্যান্তালুসে এসেই নিই, বা জিন্স নেওয়া থাকলে জিন্সের কোয়ালিটিও প্রচুর ভালো থাকে প্যান্তালুসে। তো প্যান্তালুস থেকে মার্কেটিং মোটামুটি করেই থাকি পার মান্থ, যখনই কিছু নেওয়ার থাকে হাজব্যান্ডের সাথে প্যান্টালুস চলে আসি। তো আজকে ঢুকবো না, কারণ আজকে আমার মার্কেটিং করার কিছু নেই, অলরেডি যেহেতু বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে মার্কেটিং করব, ওই জন্য এখানে কিছু নেবো না। আর প্যান্টালুসের বাইরে এখানে একটা এই জুয়েলারি শপ আছে, দেখো এই জুয়েলারি শপে কিন্তু প্রচুর দাম, প্রচুর, মানে এক একটা প্রাইস এতটাই বেশি, কারণ আমি এর আগে এখানে দরদাম করেছি, এখানকার যা প্রাইস বাইরের প্রাইসের থেকে কিন্তু ডবল দাম, ওই জন্য এখানকার এইগুলো আমি তো কোনো দিন মার্কেটিং করি না। আর পাশে একটা শোপিসের দোকান আছে, এই শোপিসের দোকানেও কিন্তু দামটাও হ্যাবক বেশি। তো এই পাশে চলে গেলো সব, এখানে একটা গীতা ফ্যাশন বলে একটা দোকান ছিল, ওই দোকানেও প্রচণ্ড সুন্দর সুন্দর জিনিস পাওয়া যেত, আগে আমরা অনেক মার্কেটিং করেছি, কিন্তু জানি না এখন গীতা ফ্যাশনটা উঠে গেছে। এখানে একটা গণেশকে আমি দেখাচ্ছি, দেখো গণেশটা কী সুন্দর দেখতে, পুরো সাদা স্টোনে দারুণ লাগছে। আর এখানে আরেকটা গণেশ দেখলাম ব্ল্যাক কালারের, এই যে এইটা, এই মডেল, এই দুটো গণেশ আমার খুব পছন্দ হয়েছে, একদম নতুনত্ব দেখছি গণেশ দুটো, খুব ভালো লাগে গণেশের মূর্তি দেখতে দারুণ লাগে। চলো এখানে তো কিছু নেওয়ার নেই, এই একটা জুয়েলারি শপ, এটা মনে হয় নতুন হয়েছে। তো দেখো মোটামুটি খারাপ না ডিজাইনগুলো, কিন্তু তার প্রাইসটা প্রচুর বেশি বলছে। আমি এটাই জিজ্ঞেস করছি 3000 4000 কিন্তু উপরে এগুলো এক একটা প্রাইস। তো জাস্ট দেখছি, নেওয়ার তো কিছু নেই। তো আমি ভাবি যে এখানে এত প্রাইস বেশি কেন, কিন্তু সেম জিনিস সেম কোম্পানি বাইরে গেলে কিন্তু পুরো হাফ দামে এগুলো পাওয়া যাবে। তো মলে কিন্তু এতটা প্রাইস বেশি, ওই জন্য মলে এগুলো আমার নিতে ইচ্ছা করে না। তো আর এই যে বাইরে মডেলগুলোকে দাঁড় করানো আছে, যে প্যান্টগুলো শার্টগুলো পরে আমার ছেলেগুলোকে দেখে হাসতে বলছে মম আমি যদি পাশে এরকমভাবে দাঁড়িয়ে যাই আমাকে একটা মডেল মনে হবে, কারণ আমার ছেলে খালি লম্বাই হচ্ছে, শরীরে কিছু নয়, একদম মডেলের মতন ফিগার বানিয়ে নিয়েছে। কেন ও এখন থেকেই বলে আমি ডায়েটিং করবো, এখন তো অনেকটাই ছোটো, কিন্তু তাও এখন বলে যে মম আমি বেশি খাবো না, আমি ডায়েটিং করবো। আর এই পাশে একটা সবচেয়ে আমার ফেভারিট দোকান, যেটা হচ্ছে কসমেটিকের দোকান। আমি তো একটু কসমেটিক লাভার, তো আমার হাজব্যান্ড এলেই বলে যে তোমার সব চলে এলো, তখন সত্যি কথা বলতে আমি প্রচণ্ড কসমেটিক লাভার, কসমেটিক দেখলেই কিনতে ইচ্ছা করে। লিপস্টিকের প্রত্যেকটা ব্র্যান্ড আমার কাছে অলরেডি রয়েছে, এই যে দেখো এটা পুরো কসমেটিকের আছে, লিপস্টিক থেকে ফাউন্ডেশন থেকে শুরু করে সমস্ত কিছু এখানে রয়েছে। আর এখানে আদার্স স্যুটে রয়েছে, প্যান্টে রয়েছে, ব্যাগের রয়েছে, এখানে পুরোটাই সব। তো আর বাচ্চাগুলো তো মাঝে মাঝে এত ডিস্টার্ব করছে, এই যে মাঝে মাঝে গাড়ি নিয়ে যাচ্ছে, তো কি একবার ডান দিকে যাচ্ছি একবার বাঁ দিকে যাচ্ছি। আর সব লোক ম্যাক্সিমাম আমার যতদূর মনে এখানে কেনাকাটা কিন্তু খুব কমই হয়, কারণ বেশিরভাগ দেখি সব ঘুরতেই আসে। তো চলো উপরে এবার সেকেন্ড ফ্লোরে যাব, বেশি কিন্তু হাতে টাইম নেই, কিন্তু খুব তাড়াতাড়ি ঘুরে বাড়ি যেতে হবে, কালকে আবার সকালবেলা ছেলের স্কুল আছে। তো সব কিছু রেডি করতে হবে, রাতেই সব রেডি করে রাখতে হবে, আয়রন করে রাখতে হবে। তো ছেলে যেহেতু বলে দিচ্ছি যে উপরে একটু স্ন্যাক্স টাইপের থেকে কিছু খাওয়াবো, ওই জন্য ও বলছে তাহলে চলো উপরে যাই। এর আগে ম্যাকডোনাল্ড থেকে ধরেছিল ম্যাকডোনাল্ডে যাবো, তো আমি বললাম যে না ম্যাকডোনাল্ড যাবো না, চল তোর বাইরেই কিছু খাইয়ে দিই। তো তার জন্যে উপরে ওঠা, তো উপরে উঠছি জাস্ট দেখো সেকেন্ড ফ্লোরে আমরা এখন যাচ্ছি। সেকেন্ড ফ্লোরটা ওই একই সেম, সমস্ত শপার এরিয়া আছে। তো এই উপরটা সেকেন্ড ফ্লোরে আমরা চলে এসেছি অলরেডি। আর এই যে এখানে স্কেলেটারের থেকে এর আগের বার যখন এসেছিলাম দেখছিলাম দু একটা ফ্যামিলি কিন্তু ধূপধাপ করে পড়ছিল। তো মানে একটা বলতে এমন পড়া পড়েছিল, মানে দেখে খুব খারাপ লাগলো। তো পিছনে যারা ছিল তারা আবার উঠালো। তো এটা একটা ভয় বাচ্চাদেরকে, তো আমি বলবো যে একদম ধরে নিয়ে যাওয়া উচিত। আমার ছেলেও ছোটোবেলায় একবার পড়তে পড়তে বেজেছিলো, যদি আমি পিছনে না থাকতাম একদম হয়তো পড়ে মাথা টাথা ফাটতো।
আর এখানে দেখো এই যে মডেলগুলোতে রয়েছে কি সুন্দর করে লেহেঙ্গাগুলো পরানো রয়েছে, কিন্তু একটা জিনিস প্রেক্ষাপট লাগছে, সেগুলো হচ্ছে প্রত্যেকটার মাথায় কিন্তু চুল নেই। যদি একটু ফলস চুল লাগিয়ে যেত তাহলে কিন্তু আই থিঙ্ক বেটার লাগতো। এই পাশেও সব একই জিনিস বারবার ঘুরতে খুব বিরক্ত লাগে। যদি শপিং করা থাকে তখন মনে হয় যে হ্যাঁ এলাম, একটা কাজে দিল, কিন্তু এই গোল গোল ঘোরা আর এগুলো দেখা। কিন্তু আমার ছেলে যে কী ভালোবাসে জানি না, মলে এলেই বলবে চলো পুরো মলটা চক্কর দেবো, এই পাশ থেকে ওই পাশ যাবো, যত রকম দোকান আছে সব দেখবে, কোনটাতে কী পাওয়া যায়। নলেজটা খুব বেশি। আর এদিকেও একটা ইয়ের দোকান খুঁজে বেড়াচ্ছে, খেলনার দোকান। আমি বললাম তুই বড় হয়ে গেছিস, এখনও তোর খেলনা লাগে খেলতে? তো হাসছে, বলছে না দেখছি যদি ব্যাট ট্যাট ভালো পাই। এগুলো সব কিন্তু কাপড়েরই দোকান, এগুলো যত দেখছো সব ব্র্যান্ডেড কোম্পানির কাপড়ের দোকান। দোকানগুলোতে দেখো একটা দোকানেও কিন্তু আমি লোক দেখতে পাচ্ছি না ভিতরে, পুরো দোকানগুলো কিন্তু পুরো ফাঁকা। জাস্ট মানে যারা সেল করছে তারাই ভিতরে রয়েছে, সেলাররা। আদারওয়াইজ কিন্তু কোনো মানে পাবলিক কিন্তু ভিতরে নেই। দামের জন্য হতে পারে, কারণ প্রচণ্ড দামটা বেশি। প্রত্যেকটা শপ কিন্তু মানে একদম খালি রয়েছে। তো এবার আমরা থার্ড ফ্লোরে উঠে যাব। সেকেন্ড ফ্লোরটা হয়ে গেছে দেখা। ও আর ওর বাবা, আমার ছেলে, আমার হাজব্যান্ড আগে চলে যাচ্ছে। তো আমরা কিন্তু, আমি দাঁড়িয়ে আছি পিছন দিকে, আমাকে বলছে একটা ফটো ক্লিক করে দাও। এই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে এখানে। তো সেই ফটো তোলা হয়ে গেছে। আমি বললাম সামনে দেখো না তো খাবে এক কাঁচার বাচ্চাদের মতন, দিয়ে সবাই বলবে যে পড়ে গেল পড়ে গেল। ওই একটা ইয়ে হবে। তো চলো, এটা থার্ড ফ্লোরে চলে এসেছি। থার্ড ফ্লোরেও কিন্তু সেম একই সব রয়েছে। এই যে আমার ছেলে যেটা এতক্ষণ দুটো খুঁজে বেড়াচ্ছিলো, ব্যাট বলের খেলনার দোকান পাওয়া গেছে। তো এটাই এতক্ষণ ধরে খুঁজছিল। আর এখানে একটা কি পেন দেখেছে, 3000 দাম বলছে পেনটার। তোর পাপাকে ধরেছে, পাপা এটা কিনে দাও। তো আমি একটু বকাবকি করলাম, কিন্তু এখন থেকেও এত ছোটো বয়স থেকে এত দামি পেন, আমি বললাম ঠিক কী কিনবি এগুলো, এই পেনগুলো এখন থেকে ক্যারি করা উচিত না। তো পাপাকে আমি বললাম, বলছে ও বললে কি তোমাকে কিনে দিতে হবে? তো আর দেখো আমি এই পাশ থেকে মলটার পুরো ভিডিওটা করছি, কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে পদ্ম ফুল, এখানে প্যাঁচাগুলোও বেশ সুন্দর লাগছে। আর উপর থেকে নিচটা বাচ্চাগুলো সব খেলছি, লোকগুলো যাওয়া আসা করছে। ভিতরটা বেশ ঠান্ডা, ওই জন্য গরমকালের দিনে কিন্তু এখানে এসে মজা আছে। কিছু হোক না হোক এই ঠান্ডা অনুভূতিটা যে হয়, যতক্ষণ থাকি বেশ ভালো লাগে। ঠান্ডায় ঘোরো, লোক দেখো, মল দেখো। এটা পুরো কিন্তু একটা ইয়েরই দোকান, খেলনারই দোকান। আর পেনগুলো দেখলাম প্রচণ্ড দামি। তো কোনো যুক্তি নেই এখন থেকে 2000-3000 টাকার পেন নিয়ে, আমার মনে হয় এগুলো একটু উঁচু ক্লাসে উঠলে তখন ঠিক আছে। মানে এখন আমার ছেলে একদমই ছোটো, সবে ক্লাস 6-এ পড়ে। তো এই যে এই পেনগুলো এখানে চুজ করেছে ও, দেখো এই পেনগুলো দেখাচ্ছি, এই পেনগুলো 2000-এর উপরে কিন্তু দাম বলছে। কারণ দরকার নেই। এখানে একটা সেলুন আছে, এটাতে আমি 2-একবার এসেছি। ভালো, সার্ভিসটা ভালো, খারাপ না। এটা লোরিয়ালের। তো সেকেন্ড ফ্লোরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর এখানে কিছু চকলেট আছে। তো আগেরবার চকলেটটা কিনেছিলাম, আমার তো একদম বাদ্দা লেগেছিলো, একদম খারাপ চকলেটটা, একদম ভালো না। তাই বলে এবছর আর নিস না চকলেটটা। আর এখানে একটা কসমেটিকের দোকান রয়েছে। এখানে কিন্তু দামটা খুব একটা বেশি না, আমি কসমেটিকগুলো জিজ্ঞেস করলাম। ওখানে টিকিট মোটামুটি ঠিকই আছে, খুব একটা কিন্তু বেশি ওরা বলছে না। তো আমি জাস্ট দেখলাম, নেওয়ার তো কিছু নেই, জাস্ট ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো এখানে হারগুলো রয়েছে সব মেটালের, ব্ল্যাক মেটালের রয়েছে। এখানে বড় বড় বেশ ঝুমকোগুলো রয়েছে। আর বেশি ভারী কিন্তু আমি পরতে পারি না, কারণ বেশি ভারী পরলে আমার আবার কানে প্রচণ্ড ব্যথা করে। তো জাস্ট দেখা হয়ে গেল। ওরা ওই পাশ থেকে বেরিয়েছে, কারণ ওরা তো ওর কসমেটিক দেখছে না, আর আমি কসমেটিক আর এগুলো দেখতে দেখতে যাচ্ছি, তার সাথে তোমাদেরকেও দেখাচ্ছি। তো চলো, থার্ড ফ্লোরটাও হয়ে গেল, এবার ফোর্থ ফ্লোরে যাবো। কারণ ফোর্থ ফ্লোরে গিয়ে দেখি কি খাওয়া যায়। আমার হাজব্যান্ড আমাকে তাই বলছে যে কিছু খাবে নাকি। আমার একটা গরমকাল তো একটু আইসক্রিম খাওয়ার ইচ্ছা আছে। তো চলো, অলরেডি ফোর্থ ফ্লোরে চলে এসেছি। এটা ফোর্থ ফ্লোর, এখান থেকেও দেখাচ্ছি নিচটা, অনেকটা উপরে উঠে গেছি আমরা। আর ফিফথ ফ্লোরে সিনেমা হল আছে, যারা মুভি টুভি দেখতে আসে তারা ফিফথ ফ্লোরে চলে যাবে। ফিফথ ফ্লোরে আমরা যাবো না, কারণ আমাদের তো মুভি দেখার ইয়ে নেই। আর এখানে যে সব খেতে বসেছে, সব লাঞ্চ করছে, ডিনার করছে, কেউ স্ন্যাক্স খাচ্ছে, অনেকে রাতে ডিনারটা এখানে করতে চলে আসে। তো সন্ধ্যেবেলা স্ন্যাক্সটাও এখানে খুব মানে পাওয়া যায়, ভ্যারাইটিস খাবার, তোমরা যে যেটা খাবে সেটা এখানে মোটামুটি ভালোই পাওয়া যায়।
খাবারের টেস্টটাও ভালো, এর আগে অনেকবার আমরা খেয়েছি, খাবারটা নো ডাউট খারাপ না। তো আমার আজকে শুধু একটা আইসক্রিম খাওয়ার ইচ্ছা আছে, আর আমার ছেলেকে আগে থেকেই বলেছে ককটেল খাবো ককটেল খাবো, ও ককটেলের লাভার, প্রচণ্ড ককটেলটা ভালোবাসে। তো এই পাশটায় আমি একটু বসবো এবার, কারণ পাটা পুরো ধরে গেল, ওরা চুজ করুক কী খাবে না খাবে, আমাকে জিজ্ঞেস করছে তোরা যা খাবি খা, আমি একটু বসি ভাই, অনেকক্ষণ ধরে হাঁটছি, পাটা পুরো ধরে গেছে, ব্যথা করছে। আমি এখানে একটু একটা চেয়ার নিই, দাঁড়াও একটু চেয়ার নিয়ে একটু বসি, আর ওরা যা অর্ডার করুক কী খাবে না খাবে, আমাকে জিজ্ঞেস করছে তোরা যা, আমি আর যাবো না। সব এখানে খাচ্ছে। আর এটা কি একটা আইটেম এখানে অর্ডার করেছে জানি না, বুঝতে পারছি না, পুরো দেখছি ধোঁয়া বেরিয়ে গেছে, দেখো এই খাবারটা থেকে পুরো ধোঁয়া বেরোচ্ছে, এটা কী খাবার জানি না। সবাই কিন্তু ওই ফ্যামিলিটার দিকে তাকিয়ে আছে ধোঁয়ার জন্য, যে এটা কী খাচ্ছে। তোমার ছেলে চুজ করতে পারছে না যে কী খাবে, প্রথমে স্ন্যাক্স খাবে না ককটেল খাবে না কী খাবে। সব খাবারগুলো যখন অর্ডার হয়ে যাবে, খাবারগুলো ওখানে টোকেন সিস্টেম, আগে টোকেনটা কাটতে হবে। তো আসার পর ওখানে তোমাকে অর্ডার করার পর ওখানে নাম্বারিংটা যখন আসবে তখন গিয়ে তোমাকে প্লেটটা নিয়ে আসতে হবে। তো চলো এই টেবিলটাতে আমি একটু করে বসি, অনেকক্ষণ হাঁটলাম, বসে বসে দেখি সবাই কী করছে। এইদিকেও দেখো লোকজন রয়েছে, আর ওই পাশে একটা দেখছি পার্ক হয়েছে, বেশ বাচ্চাদের সুন্দর একটা পার্ক হয়েছে। তো পার্কটাও বেশ সুন্দর, বাচ্চারা খেলছে, এটা এখন মনে হয় অর্ডার করা হয়নি। এটা লন্ডন দেখতে পেলাম না, সরি, লন্ডন স্ন্যাক্স বলে কিছু রয়েছিল। এই যে আমার অলরেডি খাবার নিয়ে চলে এসছে, দেখো চিকেন ললিপপ নিয়ে এসছে আজকে আমার ছেলে, যে চিকেন ললিপপ খাবে। তো আমাকে মানে বলছে মম একটা টেস্ট করে দেখো, মম একটা টেস্ট করে দেখো কেমন হয়েছে। এগুলো তো সকালবেলায় সত্যি কথা আমার ইয়োগা করা, মর্নিং ওয়াক করা, আর সন্ধ্যেবেলায় হলে এই ফাস্টফুড খাওয়া কোনো আমার কাজেই দেবে না। তো এই ছেলের জ্বালাতে আমাকে খেতেই হয়, আমাদের হোটেলে খাওয়াটা প্রচুর পরিমাণে হয়ে যায়। ভালো লাগে না বলবো না, ভালোই লাগে খেতে, কিন্তু এগুলো খাওয়া মানেই তো ফ্যাট একদম, যতটা সকালবেলায় আমি লুজ করছি ফ্যাট, তার থেকে মনে হয় ফ্যাটটা আমার আরও জমে যাচ্ছে বিকেলবেলায় এই স্ন্যাক্স খেয়ে। তো ছেলের জন্য খেতে হচ্ছে, তো আমার হাজব্যান্ড বলছে খেয়ে দেখো ভালো হয়েছে, তো চলো আমি একটা নিয়েছি। আমি ছেলেকে বললাম যে একটা বেশি কিন্তু আমি খাবো না, বেশ গরম চিকেন ললিপপটা, আর টেস্টও হয়েছে বেশ সুন্দর কিন্তু হয়েছে। গ্রেভিটা দেখো প্রচণ্ড বাটার দেওয়া, গ্রেভিটাতে পুরো বাটারের স্মেলটা আসছে। তো আমি চিন্তা করি সেটাই যে আমি যে খাচ্ছি কিন্তু এতটা ফ্যাট বেড়ে যায় আমার, কিন্তু আমার ছেলে যে এত রোগা জানি না কেন। আর দুটো এই যে ককটেল নিয়ে এসছে, একটা লেমনের একটা ম্যাঙ্গোর, তো ককটেলটা খুব ভালোবাসে, ককটেলও কিন্তু আমি খাবো না, ককটেলটা আমার হাজব্যান্ড আর আমার ছেলেই খাবে, আমি একটা আইসক্রিম খাবো। তো আমি জিজ্ঞেস করলাম যে ককটেলটা, তা করতে করতে এই যে শিয়া ভিডিও কল করেছে এদিকে আমার হাজব্যান্ডের কলে, ওকে দেখানো হচ্ছে যে দেখ ভাই কী খাচ্ছে, ককটেল খাচ্ছে, চিকেন ললিপপ নিয়ে বসেছে, ওকে ভিডিও কলে দেখাচ্ছে আর খাচ্ছে। আমি বললাম এটাকে দেখাও না, ও তো এখন নেই, ট্রেনিংয়ে গেছে, অনেক দূরে আছে। তো ও ডিউটি করে এখন, মানে ওদের ডিউটি শেষ হলো বিকেল 5টার সময়, দিয়ে এখন হয়তো রুমে যাচ্ছে। এই মাসেরই 25, 26 করে হয়তো বাড়িতে আসবে, ও বাড়িতে ঢুকবে। তো ছেলেকে বললাম যে কিরে আর কিছু খাবি, তো বলছে না না আর কিছু খাবো না, ও এগুলো পেলে আর কিছু চাই না, সত্যি কথা বলতে প্রচুর ভালোবাসে খেতে। আবার একটা চিপস আমাকে বলছে একটা চিপস খাবো, তাহলে ঠিক আছে, একদম পিছন দিকে দেখলাম চিপসটা রয়েছে, বললাম যে যা গিয়ে কার্ডটা এখান থেকে, সেই এটিএম কার্ডের মতন কার্ডে টাকা জমা করার পর তুমি যত খুশি খাবে খাও, টাকার থেকে কার্ডটা কেটে নেবে, আর যদি বেশি অ্যামাউন্টটা বেশি হয় তাহলে তোমাকে কিন্তু সেই সূত্রে টাকাটা আরও পে করতে হবে। তো ককটেলগুলো দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। চলো অলরেডি আমাদের এখানে কিন্তু খাওয়া হয়ে গেছে, এবার আমরা এখান থেকে উপরে উঠে গেছি। এই পাশে একটা পার্ক আছে, তো সেই পার্কে আমার ছেলে যখন ধরেছে যে পার্কটায় যাবো, বাচ্চাদের পার্ক খুব সুন্দর দেখতে লাগছে। তো আমি বললাম তুই একা গিয়ে ঘুরে আয়, তো না একা যাবে না, ওর সাথে আমাকেও যেতে হবে। ও বাবাকেও টানতে টানতে নিয়ে যাচ্ছে, তো চলো পার্কে, একদম দেখে মনে হচ্ছে পার্কটা খুব ছোটোদের পার্ক, বড়দের কিন্তু নয়। এই যে বেশ ছোটো ছোটো বাচ্চারা একদম মানে বিলো 5 ইয়ার্স আমার মনে হয়, যেখানে একটা জাম্পিং পার্ক করেছে, মানে ভিতরে আমি তোমাদেরকে ঢুকিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু আগেরবার যখন এসেছিলাম এটা ছিল না, আই থিঙ্ক এটা নিউ হয়েছে। আর ভিতরটা খুব নাকি ঠান্ডা, আমার হাজব্যান্ড বলছে ভিতরটা পুরো চিল হয়ে আছে। দেখি একবার ঢুকে, হ্যাঁ ভিতরটা প্রচণ্ড ঠান্ডা, খুব ভালো লাগছে। আর এখানে দেখো বাচ্চারা পুরো ঝাঁপাঝাঁপি করছে যে বলের মধ্যে, আমি
একটু সামনের দিকে দেখাচ্ছি। একটু ছোটো ছোটো বাচ্চারা ঢুকেছে, একটু বদমাইশি করছে, বেশ ভালো লাগছে দেখতে। এখানে গার্জেনরা দাঁড়িয়ে আছে, আর এদেরকে দেখাশোনা করে কিন্তু ভিতরে 3-4টে অলরেডি মেয়ে রয়েছে, যারা বাচ্চাগুলো পড়ে না যায়, কারণ লেগে না যায়। আমার মনে হয় পড়লেও রাখবে না, কিন্তু পুরোটা আমি ধরে দেখলাম, পুরোটা কিন্তু রাবারের। যতগুলো বানানো আছে সব কিন্তু রাবার দিয়ে তৈরি, লাগার কিন্তু কোনো স্কোপ এখানে নেই। এই যেখানে টিকিট সিস্টেম আছে, ছোটো ছোটো বাচ্চারা এখানে ঢুকছে। তো আমার ছেলে বলছে আমি ছোটো হলে ভালো হতো, এখানে খেলতে পারতাম, কিন্তু আমার ছেলের বয়সে কিন্তু মানে একটাকেও দেখছি না। তো বাবা মারা সব দাঁড়িয়ে আছে, টিকিট কেটে কেটে দিচ্ছে। যে আমার ছেলে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমার ছেলেকে মধ্যে একবার বললাম যে খেলবি কি, ঢুকবি কি, বল, বলছে না না আমি বড়ো হয়ে গেছি, আমি যাবো না। আর এখানে যে বল রয়েছে, পুরো সাইডটা কিন্তু এরকম নেট করে বাঁধা, যে বাচ্চারা যেন গড়িয়ে বাইরে না চলে আসে বা জিনিসপত্রগুলো বাইরে না বেরিয়ে যায়, তার জন্য কিন্তু বেশ সুন্দর সিস্টেম করেছে। আর সবথেকে ভালো লাগছে, প্রচণ্ড ঠান্ডা ভিতরটা। আর গরমকালের দিনে এখানে 1 ঘন্টা কাটানো মানে বেশ ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে, ঘামটাম হবে না। বাচ্চারা যে দৌড়ি করছে, সিঁড়ি করে দিয়েছে, এই পাশ থেকে সিঁড়ি দিয়ে উঠছে নামছে। এই দেখো বলের মধ্যে এসে ঝাঁপাচ্ছে, একটু বদমাশি করছে। এখন ছোটো ছোটো বাচ্চা, আমার হাজবেন্ড দেখেই হাসছে। একটু বাচ্চা কিন্তু কি বদমাইশ, কি বদমাইশ। একটা ওই যে নিচ্ছে, এই যে দেখো এই উঠে গড়িয়ে এসে পড়েছে, বদমাইশি করছে বাচ্চাগুলো। তো বেশ ভালোই লাগছে দেখতে। আমি বললাম চ, আর দাঁড়ালে হবে না, এবার নিচে নামি। আমার হাজবেন্ডও দাঁড়িয়ে দেখছে। আর জিনিসগুলো যে কীভাবে কী দিয়ে তৈরি সেটাই আমরা দেখছি, যে রাবার দিয়ে না ফোম দিয়ে, ঠিক বুঝতে পারছি না। জিনিসটা যে বানিয়েছে, এই যে কালারিং করে, জিনিসগুলো কিন্তু খুব সুন্দর, দারুণ লাগছে দেখতে। এত সফট, মানে বাচ্চারা যদি এর উপরেও এসে পড়ে, একদম পুরো গদির মতন করা আছে। এই যেখানে সিঁড়ি দিয়ে পুরো উপরে অনেকটা কিন্তু উঁচু, বেশ উঁচু, হাইটটা কিন্তু বেশ উঁচু করেছে। আর উপর দিয়ে উঠছে, ওই পাশে যেমন ওয়াটার পার্কে তোমার স্লিপ হয় না, আমার অনেকটা উঁচু থেকে এরকম এখানেও করেছে। আমি হয়তো ভিতরে গেলে আরও একটু ভালো করে দেখাতে পারতাম তোমাদেরকে, যেহেতু এই পাশটা পুরো নেট, এই পাশে নেট দিয়ে কিন্তু অতটা ভালো করে আমি বোঝাতে পারছি না। তো বাচ্চারা ওই পাশ থেকে পুরো ঘুরে ঘুরে আসছে, আর এখানে বলে মধ্যে এসে ঝাপাঝাপি করছে। আর গার্জেনরা কেউ কেউ আছে ভিতরে, কেউ কেউ বাইরে আছে। কিছু কিছু ছেলে দেখছি প্রচণ্ড হারে বদমাশি করছে। তো চলো আমরা এবার বেরিয়ে গেলাম, আর বেশিক্ষণ দাঁড়াবো না, এবার সোজা নিচে নেমে বাড়ি যাব। আর এখানে একটা আইসক্রিম খেলাম আমি, কিন্তু আমার আইসক্রিমটা ভালো লাগলো না। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম আমি নিচে নেমে আরেকটা আইসক্রিম খাবো। আইসক্রিম যেটা খেলাম, কেমন টেস্টটা একটু নোনতা ছিল, টেস্টটা একদম ভালো লাগেনি। বুঝতে পারলাম না কী ফ্লেভারের ওটা খেলাম। বললো তো একটু ঝাল হবে, তো আইসক্রিম ভালো হলে ভালো লাগে না। আমি বললাম নতুন ফ্লেভার আছে নিই, বাট একদমই ভালো লাগেনি, একদমই না। তো বাইরে গিয়ে একটা জাস্ট কুলফি খাবো। আমার আবার ওই রসমালাই কুলফি বা রাবড়ি কুলফি, পাঞ্জাবি কুলফিগুলো আমার প্রচণ্ড ফেভারিট। আমি আবার কর্নেটোটা অতটা ফেভার করি না, কর্নেটো আমার ভালো লাগে না। কর্নেটোটা আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে। একদম উঁচুতে যেহেতু আছি, তো উঁচু থেকে দেখাচ্ছি পুরো মলটা, সুন্দর লাগছে। পুরো লাইট, লোকজন, কেউ চাপছে, কেউ নামছে। উপরটা এই যে উপরে, আর ফিফথ ফ্লোরে তো আমি গেলাম না, ফিফথ ফ্লোরে আমাদের কাজ নেই। আমার হাজব্যান্ড আর ছেলে কিন্তু অলরেডি ওই দিক থেকে নামতে শুরু করেছে। আমি এ পাশে দাঁড়িয়েই আছি, যেহেতু ভিডিও করছি, এ পাশে দাঁড়িয়েই রয়েছি। আমাকে করে আবার ওই দিক থেকে গিয়ে নামতে হবে। টাইম কিন্তু দেখতে দেখতে অনেকটা, ভিতরে ঢুকলে আবার টাইম বোঝা যায় না, কিন্তু অনেকটা টাইম পার হয়ে যায়। অনেকক্ষণ এসেছি, প্রায় এখন 9:30টার মতন বেজে গেছে, কিন্তু 9:45 বাজে। তো আমি বললাম যে আর দাঁড়াবো না, এবার কিন্তু সোজা বাড়ি যাবো। কখন যে ছেলের কী করবো, বাড়িতে গিয়ে অনেক কাজ আছে। ছেলের কাপড় আয়রন করা, শু পলিশ করা, সব রাতে রেডি না করলে সকালবেলায় মর্নিং স্কুলে যখন করে দিয়েছে, এখন সকালে প্রায় ওদের 5:45-এ ওদের গাড়ি চলে আসে, স্কুল গাড়ি। তো ওই জন্য অনেক সকাল সকালে উঠে আমাকে সব কিছু রেডি করতে হয়। আর এখন মর্নিং ওয়াকটা আমার অলরেডি বন্ধ হয়ে গেছে, আর মর্নিং ওয়াকটা যেতে পারছি না ছেলের এই কাজ করতে করতে। ছেলেকে 45, তো ওই 5:30, 5:30-র মধ্যে আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে হয় ছেলেকে নিয়ে বাড়িতে চা পাওয়ার জন্য। তো ওই জন্য আর রাত্রেবেলায় আমি করতে পারি না, সব রেডি করেই রাখি, যাতে করে দেখো আমার ছেলে আমার হাজব্যান্ড কিন্তু নেমে গেছে। আর আমাকে এই বাস থেকে আবার ঘুরে যেতে হবে। তো এই দিক থেকে যাই, আমার নামি, নেমে তোমাদেরকে দেখাবো যে বাইরে যাব। বাইরে গিয়ে আর বসবো না, ভেবেছিলাম যে বাইরে
বাইরে এসে একটু বসবো, ওই যে ওরা দাঁড়িয়ে আছে আমার জন্য নিচে নেমে অলরেডি, কিন্তু আর বসার টাইম নেই। আমার হাজব্যান্ডকে বললাম আর বসবো না, বসলে কিন্তু অলরেডি দেরি হয়ে যাবে। পিছন থেকে বাচ্চাগুলো সব বেলুন হাতে নিয়ে নিয়ে নামছে, একটু খেলনা হাতে নিয়ে নিয়ে নামছে। তো চলো এবার চলে এলাম, এবার মল থেকে বেরিয়েও যাচ্ছি। অনেকক্ষণ ভিতরে ছিলাম বলে বেশ ঠান্ডা, হট করে বাইরে বেরিয়ে এসিতে একটা এই প্রবলেম, অনেকক্ষণ থাকার পর যখন বাইরে ওয়েদারটা যখন চেঞ্জ হয় একটু কেমন কেমন যেন লাগে যে এতটা গরমের মধ্যে এসে পড়লাম, কিন্তু আবার অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করছে যে এবার বসবে কি না। এই যে একটা চিপস কিনেছে আমার ছেলে, চিপসটাও নিয়ে চললাম। বসার আর টাইম নেই, আমরা চলো বাড়ি চলে যাই। বাড়িতে গিয়ে বললাম কাজ আছে, এখনও অবধি কিন্তু লোক আছে, 11টা 11:30 অবধি কিন্তু লোক এখানে থাকে। কিন্তু গরমকালে সবাই আসে বসে, আর বাইরের হাওয়াটাও বেশ সুন্দর। ভিতর থেকে যখন বেরোলাম হট করে মনে হলো যে না, তো গরম ভাপের মধ্যে মানে বয়লারে চলে এসেছি। কিন্তু আবার একটু থাকার পর আবার অ্যাডজাস্ট হয়ে যায়। আমার আবার বাইরের ওয়েদারটাই বেশি ভালো লাগে, বেশিক্ষণ এসিতে সত্যি কথা বলতে থাকতে খুব অস্বস্তি করে। বাড়িতেও যখন আমার এসি চলে, যখন রুমে থাকি আর রুম থেকে বেরিয়ে যখন আদার্স কোনো অন্য রুমে যাই, তখন কিন্তু খুব কষ্ট হয়। তখন মনে হয় দূর এসিতে বেকার থাকলাম, তাতে মনে হয় বাইরের ওয়েদারটাই ঠিক আছে। কিন্তু এখন যা গরম পড়েছে তাতে করে এসিতে না থাকলেও নয়, প্রচণ্ড গরম, যে গরমটা কিন্তু সহ্য করা যাচ্ছে না। বেশিক্ষণ রোদে থাকলে আবার পুরো গাটা জ্বালা জ্বালা করছে। আমার ছেলে আমাকে বলছে মম এখানে কুলপিটা খাবে নাকি, নাকে চোখে মুখে লাগাবে। আমার কোনো দরকার নেই রাত্রেবেলায় এই নাকে চোখে মুখে কুলপি খাওয়ার, তার থেকে বরং অন্য কুলপি খাবো। বাইরে যাই, বাইরে গিয়ে একটা অন্য কুলপি খাবো, কারণ ওই কুলপিটাও যেহেতু ভালো লাগেনি। আমার হাজব্যান্ডকে বললাম, রাস্তার উপরে একটা কুলপি ছিল, ওটা নিলাম। চলো এবার গাড়িতেও চেপে গেছি, এবার বাড়ির দিকে রওনা হয়েছি। আমাদের সিটি সেন্টার থেকে আমার বাড়িটা সত্যি কথা বলতে খুব একটা দূর না, 10 থেকে 15 মিনিট লাগবে, তার মধ্যে কিন্তু আমরা বাড়ি পৌঁছে যাব। আর এই পাশটা বেশ জাঁকজমট, আমাদের ওই দিকটা কিন্তু একটু খালি খালি লাগে রাত্রেবেলায়, কারণ বেশি ওই দিকটা তো বেশি মানে লোকজন থেকে আমার মনে হয় গাড়িটা বেশি চলে। আর আমাদের এই সিটি সেন্টার সাইডে কিন্তু প্রচুর মানে লোক, রাত মানে 11টা বাজুক 12টা বাজুক লোকজন কিন্তু বেশি দেখা যায়। তো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু বলবে। আর আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও যে আমার চ্যানেলটা তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। না বললে তো আমিও বুঝতে পারবো না। তো চলো এবার বাড়ির দিকে রওনা হচ্ছে। আর সিটি সেন্টারে বেরোতে এই যে রেস্টুরেন্টগুলো, এই প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু খাবার ভালো। আর আমাদের মোটামুটি সব রেস্টুরেন্টে ট্রাই করা হয়েছে, তো মোটামুটি খারাপ না, সব রেস্টুরেন্টে খাবার কিন্তু মোটামুটি ভালো। কিন্তু আগের দিন যেটা খেলাম বাওয়ার্চি, তোমাদেরকে দেখিয়েছিলাম বাওয়ার্চি হোটেলটা, তো সেটাও ভালো। তো চলো গুড নাইট, টাটা, বাই বাই।